আসসালামু আলাইকুম। আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব টয়োটা গাড়ির ফুয়েল সিস্টেম নিয়ে। তো এই গাড়িটা আমাদের কাছে রেগুলার কাজের জন্য আসে ভাই, আমাদের অপু ভাইয়ের গাড়ি। তো এই অপু ভাই আমাদের এখানে যেহেতু রেগুলার কাজ করে, তো ওনার হচ্ছে কিছুদিন আগে হচ্ছে গাড়িতে হচ্ছে তেলটা যে নিছিল, এই তেলটা হচ্ছে একটু খারাপ পড়ে গেছিল। খারাপ পড়ে যাওয়ার কারণে হচ্ছে ওনার হচ্ছে স্টার্টে কিংবা হচ্ছে ওনার চালাইতে গেলে একটু সমস্যা মনে হচ্ছিল কিংবা সমস্যা ফিল করতেছিল। তারপর উনি হচ্ছে গাড়িটা একটু মেনটেন করে হচ্ছে খুব সুন্দরভাবে, যেন কোনো রকমের সমস্যা না হয়, গাড়িটা যেন ভালো পারফরমেন্স থাকে, সেই জন্য উনি সব রেগুলার একটা চেক আপের মধ্যে থাকে। তো আমাদের এখানে উনি রেগুলার যেহেতু কাজ করে, ওনার ফুয়েল সিস্টেমের উনি মনে করতেছে একটু সমস্যা আছে। তো আমরা এখন ফুয়েল সিস্টেমের কাজটা করতেছি। তো ফুয়েল সিস্টেমের মধ্যে হচ্ছে আমরা যে কাজগুলা করি, ফুয়েল সিস্টেম একটা জিনিস, আর হচ্ছে আমাদের এই যে বাটারফ্লাই, ইনজেক্টর, ইজিআর, এগুলো যে আমরা করি, এগুলো কিন্তু আলাদা জিনিস। তো আমরা ফুয়েল সিস্টেম, তো এটাকে আমরা একসাথে একটা জিনিস বানাই ফেলি। এখানে আমরা সব কাজগুলাই করতেছি। ওনার ফুয়েল পাম্পটা যে আছে, ফুয়েল পাম্পে অনেক পরিমাণে ময়লা ছিল, সেই পাম্পটা এখন ফিটিং করতেছে এখানে। ওরা এখানে ফিটিং করতেছে সেই পাম্পটা, এবং ফিটিং শেষের দিকে প্রায়। আর সামনে হচ্ছে ওনার গাড়ির হচ্ছে যে ইনজেক্টর, বাটারফ্লাই, ম্যানিপুল আছে, সেই বিষয়গুলা হচ্ছে আমাদের একটু দেখাবো আপনাদেরকে। যে ওনার গাড়ির ফুয়েল সিস্টেমের মধ্যে হচ্ছে এখন আমরা পরিষ্কার করতেছি ইনজেক্টর, বাটারফ্লাই, ইজিআর, ম্যানিপুল, এগুলা যে আছে। ইনজেক্টরটা আমাদের ওই পাশে মেশিনে চেক করা হচ্ছে, আর এখানে প্লাগগুলো আমরা ওয়াশ করে ফেলছি। ওয়াশ করার পরে এটা ফিটিং করা হয়েছে। ইজিআরটা ওয়াশ করা হয়েছে, আর বাটারফ্লাইটা অলরেডি খোলা আছে। বাটারফ্লাইটা ওয়াশ করা চলতেছে, বাটারফ্লাই আমরা ওয়াশ করে লাগাই ফেলবো। তো এই সব বিষয়গুলো আসলে উনি একসাথে রেগুলার মেনটেনের জন্য রাখে, এবং রেগুলার উনি এই সাপোর্টগুলো নিয়ে থাকে, যে যদি ওনার কোনো সমস্যা হয় কাজের, কিংবা হচ্ছে মনে হয় যে কাজগুলো করা দরকার, সেক্ষেত্রে উনি এই কাজগুলো করে। তো আমাদের এখানে সব ধরনের কাজ হয়, হাইব্রিড, নন হাইব্রিড, সব গাড়িগুলোরই কাজ হয়। তো এটা হাইব্রিড গাড়ির ফুয়েল সিস্টেম হচ্ছে, নন হাইব্রিড গাড়িরও ফুয়েল সিস্টেমের কাজ করার প্রয়োজন আছে। আর ফুয়েল সিস্টেমটা যদি পরিষ্কার থাকে, সেক্ষেত্রে মাইলেজটা বেড়ে যায়, আমরা সকলেই জানি। আর আমাদের এখানে পেন্টিং বুথ আছে। পেন্টিং বুথে আপনারা হচ্ছে রং যদি কারো করার প্রয়োজন হয়, ডেন্টিং পেন্টিং, সেক্ষেত্রে পেন্টিং বুথে আপনারা রংটা করতে পারবেন। আর ইঞ্জিন সাসপেনশনের বিষয়গুলো তো আছে আমাদের এই সাইডে। ইঞ্জিন সাসপেনশনের কাজ হয়। অলরেডি একটা গাড়ির গিয়ার বক্স চেঞ্জ হচ্ছে, আর একটা সাসপেনশন খোলা আছে, এটা আমরা কাজ করব। আর ওয়াশের বিষয়টা তো আমাদের এখানে আছেই। তো আমরা আপনাদেরকে আজকে যে ছোট্ট ইনফরমেশন দিতে যাচ্ছি, আপনাদের গাড়ির যদি দেখেন যে গাড়ি স্টার্ট হওয়ার সময় একটু ঝাঁকুনি খাচ্ছে, কিংবা স্টার্ট হতে গেলে একটু স্টার্টের প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে যে গাড়িতে আপনার ফুয়েল সিস্টেমের একটা সমস্যা হচ্ছে, কিংবা অন্যান্য কোনো সমস্যা হতে পারে। তো এই বিষয়গুলো আপনারা একটু যদি ঝাঁকুনি কিংবা স্টার্টে যদি একটু প্রবলেম দেখেন, সেক্ষেত্রে দ্রুত আপনারা হচ্ছে এগুলো সমাধান করার চেষ্টা করবেন। তাইলে আপনার হচ্ছে গাড়ির মাইলেজও ভালো থাকবে, ব্যাটারি ভালো থাকবে, ব্রেক বুস্টটা ভালো থাকবে। আর নন হাইব্রিড গাড়িগুলোর অবশ্যই ফুয়েল সিস্টেমটা পরিষ্কার রাখা জরুরি, তাহলে আপনার হচ্ছে মাইলেজের দিকটা আপনারা ভালো পাবেন। সেই সাথে মাইলেজ আরো ভালো রাখতে গেলে আপনার হচ্ছে গিয়ার অয়েল, কিংবা হচ্ছে আরো টায়ারের প্রেসার, এগুলো আপনার ঠিক রাখতে হবে। আশা করি আমাদের ছোট্ট ইনফরমেশন আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের কখনো মনে হয় ফুয়েল সিস্টেম সার্ভিসিং করার প্রয়োজন আছে, কিংবা অন্যান্য কাজ করার প্রয়োজন আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে জেনুইন, নন জেনুইন, কিংবা হচ্ছে রিকন্ডিশন, আপনি যে ধরনের পার্টস চান, সেই পার্টসগুলো আপনারা সাপোর্ট পাবেন। আপনাদের এস্টিমেট অনুযায়ী কাজ করা হবে। আপনাদেরকে যে এস্টিমেটটা দেওয়া হবে, যে এস্টিমেটটা আপনারা পাস করবেন, সেই অনুযায়ী কাজ করা হবে। আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখবেন, অবশ্যই আমাদের পেজটাকে লাইক দিয়ে রাখবেন, আর আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।